পানি হলে পরে চলে যেতাম বিলে, আর বিল থেকে শাপলা তুলে নিয়ে আসতাম। এটাকে কি চিনতে পারছেন আপনারা? এটা হচ্ছে শাপলা। তো শাপলার ডাঁটাগুলো এগুলো। তো শাপলা আমি অনেক দিন পরে বাজারে দেখতে পেয়ে এক মোটা কিনে নিয়ে আসছি, আর কিনে এনে বাসায় এনে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রাখলাম, শাপলার যে এক্সট্রা পানি থাকে ওটা ঝরে যাবে। আর এদিকে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর আজকে আমি হচ্ছে শাপলাগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো যেহেতু চাষের চিংড়ি এগুলো ভাজলে পরে খুব তাড়াতাড়ি লাল হয় না, তার জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর 1 চিমচির মতন লবণ দিয়ে দিলাম। এতে চিংড়ি মাছটাও খেতে ভালো লাগবে, যখন দাঁতের নিচে পড়বে অনেক মজা লাগবে। তো যাই হোক, যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলো উঠিয়ে নেব। আর আপনারা এভাবে কি কখনো শাপলা দিয়ে রান্না করে খেয়েছেন নাকি চিংড়ি মাছ সাথে? অনেক সময় আছে বাসায় যদি ইলিশ মাছের মাথা থাকে সেগুলো দিয়েও কিন্তু আমরা এভাবে রান্না করে খাই। এই তো ওই তেলের মধ্যেই হচ্ছে আরেকটু সয়াবিন তেল দিয়েছিলাম আমি। তো দেওয়ার পরেই হচ্ছে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি শাপলাগুলোও দিয়ে দেব। আর শাপলা থেকে যে পানিটা বের হয়েছে এখন আর চুলায় দেওয়ার পরে সেই পানিটা বের হবে না। এজন্য আগে থেকে শাপলাগুলো যদি লবণ দিয়ে মাখিয়ে রাখা যায়, এক্সট্রা পানিটা বের হয়ে যায়। আর দেখুন কতটা পরিমাণে পানি বের হয়ে গেছে। আর আমি সবগুলো শাপলায় হচ্ছে চিপে চিপে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক সময় আছে আমরা শাপলা এমনিও ভাজি করি, আবার চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে ভাজি করি। যেহেতু আমার কাছে চিংড়ি মাছ আছে, তো তার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে আজকে ভাজি করব। আর অনেক সময় দেখা গেছে চিংড়ি মাছ যদি না থাকে, ইলিশ মাছের মাথা থাকে, সেগুলো দিয়েও কিন্তু ভাজি করে খাওয়া যায়। আপনারা এভাবে একদিন রান্না করে দেখতে পারেন। তো দেখুন আমার কিন্তু শাপলা থেকে কোনো রকম পানি ওঠে নাই, খুবই সামান্য পরিমাণ পানি দেখা যাচ্ছে, এটাও কিন্তু থাকবে না। আর এখন আমি হচ্ছে চিংড়ি যে মাছগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম, সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে এসে আপনারা জানাতে পারেন যে আপু আপনার ভিডিও ভালো লাগছে না বা ভালো লাগে। তো যাই হোক, নিচ থেকে একটু লেগে লেগে গেছিলো দেখে আমি খুব তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, আর ভাজি থেকে অনেকটাই তেল বের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর আমার তো মানে যখন এই চিংড়ি মাছগুলো দেখতেছি খুব খেতে ইচ্ছা করছিল। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখাবো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।